নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আমরা যখন মহিলা যোদ্ধাদের কথা বলি তখন যে নামটি উঠে আসে তা হলো হোলকার বংশের রানী অহল্যাবাই হোলকার। অহল্যাবাই মারাঠা মালব রাজ্যের এক দুর্ধর্ষ রানী হিসেবে পরিচিত। আজ জানবো এই ব্যতিক্রমী নারীর উত্থান ও শাসনের গল্প এবং কিভাবে তিনি ধর্ম ও ন্যায় বিচারের প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন। অহল্যাবাই 1725 সালের 31শে মে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার জামখেরের চণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মানকোজিরাও শিন্ডে ছিলেন গ্রামের পাতিল ও ধাঙ্গর সম্প্রদায়ের সদস্য। তার মা সুশীলাবাই শিন্ডেও একজন সুশিক্ষিতা ধার্মিক মহিলা ছিলেন। সেই যুগে মহিলাদের বিদ্যালয়ে যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু অহল্যাবাইয়ের বাবা তাকে লেখাপড়া শিখিয়েছিলেন। মালওয়া অঞ্চলের রাজা মলহার রাও হোলকার ঘুরতে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে চণ্ডী গ্রামে এসে পৌঁছান। সেখানে এক শিব মন্দিরে 8 বছর বয়সী অহল্যাবাইকে ক্ষুধার্ত ও দরিদ্রদের সেবা করতে দেখেন। তা দেখে মলহার রাও অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন এবং অহল্যাবাইয়ের বাবা মাকে তার ছেলে খান্ডেরাও হোলকারের সঙ্গে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে খান্ডেরাওয়ের সঙ্গেই অহল্যাবাইয়ের বিয়ে হয়। রানী অহল্যাবাই ইতিমধ্যেই একজন শাসক হওয়ার প্রশিক্ষণ শুরু করেছিলেন। মালওয়ারের কিছু লোক তার বিরোধিতা করলেও হোলকার সেনাবাহিনীর অনেকেই শাসক হিসেবে তাকে দেখতে আগ্রহী ছিলেন এবং তাকে সমর্থনও করেছিলেন। রানী অহল্যাবাই একজন বহুমুখী যোদ্ধা ছিলেন। যুদ্ধক্ষেত্রে শত্রুদের হত্যা করতে অস্ত্রও ব্যবহার করতেন। অহল্যাবাই তার রাজ্যকে মালব আক্রমণ থেকে রক্ষা করেছেন। তিনি একজন দক্ষ তীরন্দাজ হিসেবে ভিল ও গন্ডুদের সাথে লড়াই করেছিলেন। মলহার রাও হোলকারের দত্তক পুত্র তুকোজিরাও হোলকারকে রানী সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন। রানী অহল্যাবাই যে ন্যায়ের প্রতিমূর্তি ছিলেন তা এই ঘটনা থেকেই বোঝা যায়। একবার তার পুত্র মালেরাও একটি দুর্ঘটনার জন্য দায়ী হন, যেখানে একটি বাছুর তার রথের চাকার নিচে পড়ে মারা যায়। অহল্যাবাই এই ঘটনা জানবার পর রাজসভায় বিচারের জন্য তাকে ডাকেন। তিনি তার পুত্রের স্ত্রীকে জিজ্ঞাসা করেন, যদি কেউ কোনো মায়ের সামনে তার সন্তানের হত্যা করে তবে তার কি শাস্তি হওয়া উচিত? স্ত্রী উত্তর দেন, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। অহল্যাবাই তখনই সিদ্ধান্ত নেন তিনি তার পুত্রকেও একই শাস্তি দেবেন। ঠিক সেই মুহূর্তেই সেই গাভীটি এসে দাঁড়ায়, যেন মনে হয় সে মালেরাওয়ের জন্য রানীর কাছে ক্ষমা প্রার্থনা করছে। এই দৃশ্য দেখে মন্ত্রী অহল্যাবাইকে বলেন, হয়তো এই গাভীও চায় না যে আরেকজন মা তার সন্তানকে হারাক। রানী অহল্যাবাই তখনই তার সিদ্ধান্তের পরিবর্তন করেন এবং তার পুত্রকে ক্ষমা করেন। মহান যোদ্ধা রানী অহল্যাবাই ইন্দোরকে একটি ছোট গ্রাম থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ শহরে পরিণত করেছিলেন এবং মহেশ্বরকে হোলকার রাজ্যের রাজধানী করেছিলেন। তিনি ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় মন্দির, দুর্গ নির্মাণ করেন। হিন্দুদের মন্দিরে নিয়মিত পুজোর জন্য অনুদানও করেছেন। তিনি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা 34টি মন্দিরে গঙ্গা জল পাঠানোর ব্যবস্থা করেন। মহেশ্বর দুর্গের সৌন্দর্য ও স্থাপত্য রানী অহল্যাবাই নির্মাণ করেছিলেন। দুর্গটি মহেশ্বরে আসা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। তার কাজ, কৃতিত্ব, মহৎ শাসন এবং সুন্দর মন্দিরগুলি সর্বদা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে এবং ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য। ধন্যবাদ।